আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এটা ছিল আমার ঈদের দিনের ছোট্ট একটা ব্লগ। তো এই তো রুকাইয়া বুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছি। শাপলা চত্বরের মাঝখানে ওকে দাঁড়া করিয়ে রেখে ছবি তুলবো। এত সবাই এত মানুষ, এত ভিড় যে কোনো স্পেস পাচ্ছিলাম না। এই জন্যে আমরা রাস্তার মাঝামাঝি শাপলা চত্বরে দাঁড়িয়ে আর কি ছবি তুলতেছিলাম, রুকাইয়া বুড়ি আমরা সবাই। তো যাই হোক, কার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন, কে কোন অঞ্চল থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তাই তো রুকাইয়া বুড়িকে দাঁড় করিয়ে রেখেছি, ও হাত ভর্তি চুড়ি পরেছে। আর মাশাল্লাহ আমার মেয়েটাকে লাল ড্রেসে অনেক সুন্দর মানিয়েছে। সবাই ওর জন্য অনেক দোয়া করবেন, সবার দোয়ায় রাখবেন। তো ও ছবি তুলতে বেশি একটা দেয় না, তো তারপরও চেষ্টা করেছি। এখন আমরা চলে যাচ্ছি টেস্টি ট্রিটে কিছু খাওয়ার জন্য, তো সবাই সাথে থাকেন। তো এর মাঝখানে কি হয়েছিল, আমার মেয়ে রিক্সার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। তো এরকম দুষ্টামি করতে করতে তখনই ঘুম ধরেছিল, তো যেতে যেতে আর কি ঘুমিয়ে পড়েছে। এই তো দেখতে পাচ্ছেন ঘুমিয়ে পড়েছে। তো আমার মেয়ে তখন ঘুমিয়ে যাওয়ার পরে আমরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু সে ঘুমানোর কারণে আইসক্রিম খায়নি। তো একদিক দিয়ে ভালো হয়েছে যে আইসক্রিম খেলে অবশ্য ঠান্ডা লেগে যেত। তো রুকাইয়া বুড়ি তখন ঘুমিয়ে গিয়েছিল, তো আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আর এখন তো অলরেডি সামার পড়ে গেছে। তো এই আইসক্রিমটা সবাই নিলাম আমরা। তো আমার ভাতিজাকে বলছি যে কেমন লাগছে, ও বলতেছে ভালো লাগছে। তো টেস্টি ট্রিটে আসলে অনেক মানুষ ছিল, অনেক ভিড়। ঈদের দিন সবাই আর কি একটা ছুটির দিন পায় ব্যস্ততা কাটিয়ে। তো সবাই সেই দিনটা যে যে যার মতো করে আর কি কাটাতে চায়। তো দেখা যাচ্ছে যে ঈদে একটু ব্যস্ততা বেশি, ভিড় বেশি থাকে, তারপর অনেক ভালো লেগেছে। ঈদটা অনেক ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ। তো ওরা সবাই আইসক্রিম খাচ্ছে আর বলতেছে পুপি গুড, ভালো লাগছে। তো আমি আয়াত বাবুকে জিজ্ঞেস করছি কেমন লাগছে বাবা। তো এটা আমার ছোট বোনের জন্য, ও আইসক্রিম চকবারটা খাবে না, ও বলছে যে বাটিরটা খাবে। তো খাওয়ার পরে দেখতেছি বাটির আইসক্রিমটা বেশি ভালো ছিল। এটার স্বাদ আলাদা, ওটার স্বাদ আলাদা, তবে এটা যদি কম্পেয়ার করি বাটিরটা বেশি টেস্টি ছিল। একদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আরেকদিকে মনে করেন যে অনেক মানুষের ভিড়। তো আমরা আর কি এই ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি চলে যাব, এর মধ্যে আমার মেয়ে উঠে যায়। এই আইসক্রিমটা খুব মজা ছিল, এটা একটা মালাইয়ের আইসক্রিম, খুবই মজা ছিল এটা। তো এটা খাওয়ার পরে আমি আরেকটাও অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। তো এই তো রুকাইয়া বুড়ি দেখতে পাচ্ছেন ঘুমিয়ে পড়েছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, ও আসলে না ঘুমালেও আইসক্রিম খেতে চাইতো। আর আমি চাচ্ছিলাম না যে ও আইসক্রিম খাক, ঠান্ডা লেগে যাবে। আর বাচ্চা কাচ্চা তো জানে না, আইসক্রিম খুব পছন্দ করে। অ্যাকচুয়ালি আইসক্রিম আমরা সবাই পছন্দ করি, বাচ্চারা বেশি করে। তো এই যে মালাইয়ের যে বাটির আইসক্রিমটা, এটা বেশি মজা ছিল। চকবারটাও ভালো, তবে মেগাটা আমি বেশি পছন্দ করি। মেগাটা সেদিন ছিল না ওখানে। তো আমার ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগে বা না লাগুক যেটাই হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আমি একটা বাইট নেওয়ার পরে দেখলাম না ভালোই লাগছে। তো এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। তো সে কেক খাবে, সে কেক ডিসাইড করতেছে যে কোনটা সে খাবে। তো এখানে টেস্টি টুইট আসলে কেকের জন্যই বিখ্যাত। এখানে বিভিন্ন টাইপের কেক আছে, মিষ্টি রয়েছিল অনেক টাইপের। তো কেকগুলো বেশি ভালো লাগছে আমার কাছে। এ তো আমার মেয়ে চয়েস করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সে চয়েস করতেছে সে কোনটা খাবে।
তবে বললাম কোনটা কেক খাবা আম্মু, সে কনফিউশনে পড়ে গেছে যে কোনটা। এগুলো ফিরনি, বাটিতে যেগুলো আছে এই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে, ফিরনিও আছে ওখানে, যেগুলো ফিরনি। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে। তো আমার মেয়ে যে পিঙ্ক কালার যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটার দাম হচ্ছে, ছোট্ট একটা কেক, এই কেকটার দাম হচ্ছে 160 টাকা। তো সেই পিঙ্ক কালার কেকটা খাবে। তো যাই হোক, কি আর করার, সে যেহেতু এটা চয়েস করেছে এটাই খাবে, অন্যটা দিলে সে ওখানেই গড়াগড়ি খাবে, মাটিতে কান্না করবে। সে যেটা বলবে সেটাই নিবে। তো এতটুকু একটা কেক 160 টাকা। তবে কেকটা মজার ছিল, ভালো লেগেছে। এই তো ঈদ, ঈদ তো চলেই যাচ্ছে, ঈদের সময় চলে যাচ্ছে। এখন চলে এসেছে সামনে পহেলা বৈশাখ। হয়তো আপু ভাইয়েরা এখন বৈশাখ নিয়ে ব্যস্ত আছেন। তো ঈদের দিনটা অনেক ভালো ছিল। তো রুকাই বুড়ি তার কেকটা নিজের হাতে নিবে, আমি বললাম নাও। সে কেক নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমার মেয়ে কেক খুব মানে খুবই পছন্দ করে কেক। হ্যাঁ, এই তো সে তার কেকটা নিয়ে নিল। তো আমার মেয়েকে এই ড্রেসে কেমন লাগছে আপনারা জানাবেন, ড্রেসটা তাকে মানিয়েছে কিনা। আর সবাই রুকাইয়া বুড়িকে সাপোর্ট করবেন। সে আরও দেখতেছে যে আরও কি নেওয়া যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন অবস্থা। তো বাসায় আনার পর এখন সেটা খাবে। কেকটা আসলে খুব মানে খুব ইয়ে ছিল, খুব সফট আর খুব মজার ছিল কেকটা। এই যে কেকটা, এই এতটুকু একটা কেক 160 টাকা। ভাই রে ভাই, কি যুগে চলে এসেছি। আগে 200 টাকা হলে 1 পাউন্ড কেক পাওয়া যেত। তাই বললাম খেয়ে দেখো আম্মু, ওর কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কেক খাবে কেক খাবে। তো দেখতে পাচ্ছেন সে খুব মজা করে খাচ্ছে কেকটা। তো কার ঈদ কেমন কাটলো, কে কীভাবে কাটালেন পরিবারের সাথে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগ নিয়ে আরও আসবো। আল্লাহ হাফেজ।